ছাত্ররা যে এবার আন্দোলনের পরে ট্রাফিক ব্যবস্থাপনা করছে সেটা কিন্তু নয়। আমরা 2018 সালেও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলাম। তখন আমার মনে আছে আমি শাহবাগে আমরা ট্রাফিক কন্ট্রোল করছিলাম এবং তখন সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা নেমে এসেছিলাম এবং এর আগে ট্রাফিক ব্যবস্থাপনা খুবই ভঙ্গুর অবস্থায় ছিল বাংলাদেশে, আপনারা জানেন। শিক্ষার্থীরা নেমে আসার পরে সরকারের টনক নড়েছিল এবং ট্রাফিকের কিছুটা হলেও উন্নতি আমরা দেখেছিলাম। যে মানুষ হেলমেট পরে বাইক চালাচ্ছে, এর আগে তো সেটা ভাবাও যেত না। ট্রাফিক পুলিশ না থাকার থেকেও বেশি হচ্ছে আমাদের মধ্যে সচেতনতার অভাব, আমাদের জনগণের মধ্যে। আমরা তো দেখতে পাই যে পৃথিবীর উন্নত দেশগুলোতে ট্রাফিক পুলিশের পরিমাণ খুবই কম, নেই বললেই চলে। কারণ সেখানে মানুষ ওই যে ট্রাফিক লাইট দেখে সেটাকে মেনে চলে, তারপর জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। কিন্তু আমাদের এই সচেতনতার অভাব থাকার কারণে আমরা যদি ট্রাফিক পুলিশ রাখিও এবং বেশিও রাখি, তারপরেও অনেক সময় এটার ব্যত্যয় ঘটে। এই সচেতনতাটা আমাদের সমাজের মধ্যে আসলে স্প্রেড করতে হবে এবং আপনারা এটার একটা বড় মাধ্যম হতে পারেন। আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স আছে, আপনারা এখান থেকেও আশা করি শিখতে পারবেন এবং সেটা পরিবারকে, প্রতিবেশীদের সবাইকে এই ট্রাফিক নিয়ম মেনে চলার যে বা সামাজিক সচেতনতা, সেটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং এই কথাগুলো বারবার বলে যেতে হবে। তো আমরা আশা করি যে সার্বিক একটা ভালো ব্যবস্থার দিকে আমরা পৌঁছাতে পারবো এবং সংস্কারের মাধ্যমে, ট্রাফিক পুলিশকে আরও ইফেক্টিভ করার মাধ্যমে, আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা একটা সার্বিক উন্নয়নের দিকে পৌঁছাবে। এটা আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ, কারণ আমাদের ঢাকা মেট্রোপলিটন সিটি জনবহুল একটা শহর। এছাড়াও আমাদের সার্বিকভাবে বাংলাদেশ একটি জনবহুল দেশ, প্রত্যেকটি মেট্রোপলিটন সিটিরই একই অবস্থা। তো এই চ্যালেঞ্জটা আমাদেরকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে এবং ঠিক যেভাবে আপনারা ট্রাফিক ব্যবস্থাপনাটা করেছেন, বাংলাদেশের ব্যবস্থাপনা করতেও আপনারা এগিয়ে আসবেন এবং সর্বদা প্রস্তুত থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।